রিজিক সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাতে এসেছে হাদিসটা। আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর তাআলার উপর প্রকৃত তাওয়াক্কুল বা ভরসা করো, তাহলে তিনি পক্ষীগণকে মানে পাখিগণকে যেমন আহার করান, তোমাদেরকেও ঠিক সেই রূপ আহার করাবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা তার উপরে তাওয়াক্কুল করতেই সমস্যা। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি, এটা বড় কঠিন আমল। আমরা তাই যে আমরা রিজিক আসবে কিনা পাবো কিনা, এই যে তার উপর তাওয়াক্কুল নাই, ঈমান নাই, ঈমানের জোর নাই, তাকওয়ার জোর নাই, ভালোবাসার জোর নাই, এই জন্য তাওয়াক্কুল করতে পারছেন না, তার প্রদত্ত রিজিক খাইতে পারতেছেন না। কি বলতেছে যে যদি সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের উপর আমরা তাওয়াক্কুল করি, রিজিক তিনি দিবেনই, দেওয়া যাবে। হ্যাঁ, আমি তার কর্ম করব, তিনি আমার কর্ম করবেন। এটাই তো আল্লাহ বলতেছে, তুমি আমার দিকে এক হাত আসলে আমি 2 হাত যাবো, এক বুত আসলে তুমি আমার দিকে হেঁটে আসলে আমি দৌড়ে যাবো। হ্যাঁ, এই হাকিকত, এই আয়াত, এইগুলো হাদিস বুঝতে হবে। তাহলে যে রিজিক তিনি দিবেন, রিজিকের জন্য হয়রান পেরেশান না হয়ে, হারামের দিকে না গিয়ে, লোভ, কুশ, অহংকার, মিথ্যা, হ্যাঁ, চাঁদাবাজির দিকে না গিয়ে, জালিম জুলুমের দিকে না গিয়ে আমরা আল্লাহ রাসূলের উপর তাওয়াক্কুল করে উত্তম রিজিক খাওয়ার ব্যবস্থা যেন আল্লাহ রাসূল আমাদের করে দেয়, এই আশা ব্যক্ত রাখছি। আমিন।